রাজ্যে লোকসভা নির্বাচন ও বিধানসভা উপনির্বাচনে যে সমস্ত ভোটার শাসক দলের দৌড়াতে ভোট দিতে পারেনি তাদের জন্য পোর্টাল চালু করলেন শুভেন্দু অধিকারী। অভিযোগকারীদের নাম পরিচয় গোপন রেখেই সমস্যার সমাধান করা হবে বলে দাবি বিরোধী দলনেতার। ইতিমধ্যেই লোকসভা ভোট পর্ব মিটে গেছে এবং 4 কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনও মিটে গেছে এবং রাজ্যে লোকসভা নির্বাচন ও বিধানসভার উপনির্বাচনে যে সমস্ত ভোটার শাসক দলের দৌড়তে ভোট দিতে পারেনি তাদের জন্য পোর্টাল চালু করলেন শুভেন্দু অধিকারী এবং যেমনটা জানা যাচ্ছে অভিযোগকারীদের নাম পরিচয় গোপন রেখেই এই সমস্যার সমাধান করা হবে। আমাদের সঙ্গে রয়েছে বিশেষ প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, কি জানা যাচ্ছে? দেবাশিস, শোনা যাচ্ছে? হ্যাঁ, বলো। শুভেন্দু অধিকারী যে পোর্টাল চালু করেছেন, কি রয়েছে সেই পোর্টালে? দেখো, গত পরশুদিনকারই রাজভবনের সামনে মহামান্য আদালতের নির্দেশে ভোট পরবর্তী হিংসায় যারা আক্রান্ত হয়েছিল তাদেরকে নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি ধর্ণা মঞ্চ তৈরি করে। সেই ধর্ণা মঞ্চে 4 ঘন্টার জন্য সেই ধর্ণা মঞ্চ ছিল সকাল 10টা থেকে 2টো পর্যন্ত। সেই ধর্ণা মঞ্চ থেকে তিনি ঘোষণা করেছিলেন যে রাজ্যে বিগত লোকসভা নির্বাচন এর পাশাপাশি যে 4টি বিধানসভা আসনে পুনর্নির্বাচন উপনির্বাচন হয়েছে সেই দুটো নির্বাচনেই বাংলার মানুষ কিন্তু ভোট দিতে পারেনি। বেশ একটা বড় অংশের মানুষ শাসক দলের যারা গুন্ডা বাহিনী তাদের শাসারিতে তারা ভোট দিতে পারেনি, এমন অভিযোগ তুলেছে এবং সেই অভিযোগ তুলে তিনি সেখানেই ঘোষণা করেছিলেন যে একটি পোর্টাল তিনি চালু করবেন, যে পোর্টালে যারা শাসক দলের চোখ রাগানিতে ভোট দিতে পারেনি তারা নাম নথিভুক্ত করতে পারেন এবং তাদের নাম সম্পূর্ণ গোপন থাকবে এবং সেই নামের তালিকা ধরে ধরে একদিকে যেমন বিধায়ক থেকে শুরু করে জনপ্রতিনিধিরা সেখানে যাবেন, দলীয় নেতৃত্ব যাবে, তাদের বাড়ি বাড়ি তাদেরকে আশ্বাস দেবেন। তার পাশাপাশি যথাযথ জায়গায় কিন্তু সেই নামগুলো তারা তুলে ধরবেন যে যারা ভোট দিতে পারেনি এবং তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদটা পৌঁছে দেবে এবং যার জন্যই কিন্তু তিনি পোর্টাল তৈরি করেছেন, যে পোর্টালের মাধ্যমে তারা কিন্তু সম্পূর্ণ নিশ্চিতভাবে কিন্তু সেখানে তাদের নাম নথিভুক্ত করতে পারেন, তাদের অভিযোগ জানাতে পারেন, কিভাবে তাদের সঙ্গে অন্যায় হয়েছে তাও তারা জানাতে পারেন, যা সম্পূর্ণ গোপন থাকবে। সেই মর্মেই কিন্তু সমাজ মাধ্যমে অর্থাৎ তার এক্স হ্যান্ডেলে একটি কিন্তু তিনি পোস্ট করেন এবং সেই পোস্টটার মধ্যে তিনি প্রত্যেককে আবেদন জানিয়েছেন পশ্চিমবঙ্গের গণতন্ত্র বিপন্ন, সকল গণতন্ত্রপ্রিয় পশ্চিমবঙ্গের গণদেবতার কাছে পশ্চিমবঙ্গ গণতন্ত্রকে প্রতিষ্ঠার এই লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। পশ্চিমবঙ্গে 2024-এর লোকসভা নির্বাচন এবং 4টি বিধানসভার উপনির্বাচনে রাজ্যের গণতন্ত্রপ্রিয় নাগরিক যে বা যারা শাসক দল তৃণমূলের অত্যাচারে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি তারা নিজেদের তথ্য সহ অভিজ্ঞতা এই পোর্টালে নথিভুক্ত করুন এবং অভিযোগকারীদের পরিচয় সহ সমস্ত তথ্য 100% গোপন থাকবে, এই আশ্বাস দিয়ে কিন্তু তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। বেশ, ধন্যবাদ তোমাকে দেবাশিস।